হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। আর যাচ্ছি হলো পুরুলিয়া, আমাদের বাইকের গ্রুপের সাথে পুরুলিয়া যাচ্ছি। বাট বাইকে করে যাচ্ছি না, যাচ্ছি হলাম গাড়িতে। কেননা দেখতেই পাচ্ছ দেখতে যাচ্ছি সঙ্গে, সে কারণে আমরা গাড়িতে করে যাচ্ছি। অনেক দিন কোথাও ঘুরতে যাই না, তাই সৌভিক বললো এই ট্রিপটা আমরা অবশ্যই যাব, কিন্তু বাইকে যাব না, গাড়িতে যাব, তাহলে বেবিকে নিয়ে যেতে পারবো। দারুণ শান্ত। আমার ছেলে বাইরে খুব ভালো, সত্যিই খুব ভালো, বাইরে কিচ্ছু করে না, কিন্তু বাড়িতে গেলে যা দুষ্টুমি করে গো। এক সেকেন্ড, ওকে এখন একটু খাইয়ে দিচ্ছি। বেবি নিয়ে জার্নি করলে অনেক কিছু জিনিস মাথায় রাখতে হয়, অনেক খুব ভালোভাবে ব্যাগ গোছাতে হয়, কারণ বেবিদের এসেনশিয়াল কোনো জিনিসই মিস করা যায় না ট্রিপে। সবাই এত লুচির জন্য অপেক্ষা করছিল, আলটিমেটলি লুচি চলে এসেছে। আসার আগেই সবার আগে সুমিত খেতে আরম্ভ করে দিয়েছে। বাচ্চাকে নিয়ে 4 চাকায় করে যাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে। যত ইচ্ছা লাগেজ হোক, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না, বেশি বেশি করে জামা কাপড়ও নেওয়া যায়। এই নিয়ে 3 বার পেটু ঘুমিয়ে পড়লো। একদিকে লং জার্নিতে ও কিন্তু খুব একটা বেশি ডিস্টার্ব করছে না, তাই না? ও ভালোই ঘুমাচ্ছে, যতটা ভেবেছিলাম যে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি এত দূর, এরকমভাবে ওর জ্ঞান হওয়ার পরে। আর একবার ছোটোবেলায় একটু নিয়ে গিয়েছিলাম, বাট এরকমভাবে এতটা লং জার্নি 6 to 7 আওয়ার্স জার্নিতে ও খুব একটা কিছু বিরক্ত করছে না, ও ঘুমাচ্ছে দিদি। মোটামুটি ওর পেট ভরা থাকলে, বাচ্চাদেরকে খাওয়ালে এত দূর নিয়ে যাওয়া কোনো চাপই না। আসলে আমাদের ব্রেকফাস্টের ওখানে এতটাই দেরি হয়ে গেল যে লাঞ্চের মধ্যে তো আমরা হোটেলে পৌঁছাতে পারবো না, সেই কারণে একটা মাঝ রাস্তায় হোটেলে দাঁড়িয়ে সেখানে একটু গলা ভাত করে দিতে বললাম, পাতলা ডাল আর মাছ, এটা দিয়ে ওকে খাইয়ে দিলাম। সারা পুরুলিয়াতে নাকি কোথাও মাখন পাওয়া যাচ্ছে না, সৌভিক গেছে মাখন আনতে। অ্যাকচুয়ালি ওর জন্য রান্না করবো যে মাখনটাই কিনে আসি। আমরা তো একটা পুরো ভুলভাল রাস্তায় ঢুকে গেছিলাম, সে ক্ষেতের মাঝখানে গুগল ম্যাপ রাস্তা দেখাচ্ছিল যে তো ভয়ঙ্কর রাস্তা। আবার 1 কিলোমিটার ব্যাক করে এসে আবার মেন রোড ধরে ঘুরে ঘুরে এসে আসছি। কি জানি কখন রিসর্টে পৌঁছাবো, এখনো অলরেডি 4টে 4:30 বেজেই গেছে। 5টার পরে আমরা কি পৌঁছাবো ওখানে, কিনা কি তখন লাঞ্চ করবো। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এত স্ট্রেস লাগছে কি বলবো। গুগল ম্যাপ ভুল ভাল রাস্তা, ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা দেখাচ্ছে যে 20 কিলোমিটার বাকি, কিন্তু অলমোস্ট আরো কত কিলোমিটার এক্সট্রা হয়ে গেল। যাই হোক, দেখা যাক, চলো পৌঁছাই তো আলটিমেটলি। এই সব করে সবাই জামা পেনছি, কিছু ঢুকেছে এখন। পৌঁছেছি, পুরো অবস্থা খারাপ। এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, বহুত জোর খিদে পেয়েছে। ভালো আছে 2টো বেড আছে, সৌভিককে একটা বেডে শুয়ে দেবো, আমরা দুজন আরামসে এখানে শুয়ে। রুমগুলো পেয়ে গেছি, রুমগুলো বেশ ভালোই দিয়েছে, আমার তো ভালোই লাগছে, যথেষ্ট ভালো। এখানে একটা বড় আয়না দেওয়া রয়েছে, বেসিন রয়েছে, প্লাস এখানে ইন্টেরিয়ারটাও বেশ সুন্দর। তো অনেক দেরি হয়ে গেছে, সন্ধেবেলা লিটারেলি ভাত খেলাম, কি আর করবো, এত খিদে পেয়েছিল, এত রাস্তা ভুল হয়ে যাওয়ার জন্য এত দেরি হয়ে গেল। এই যে ওর বেটুকে, ওকে এবারে চেঞ্জ করিয়ে দিয়ে ঠিকঠাক মতন রেডি করি, তারপরে আবার সন্ধেবেলার জন্য অনেক কিছু প্রোগ্রাম রয়েছে। তো চলো। একটু বাবা, তোমার কেমন লাগছে এখানে এসে সোনা? ভালো লাগছে বাবা? ঠান্ডা কেমন এখানে? তুমি ওয়াকি টকিতে কথা বলবে? বলো, কথা বলো, ওয়াকি টকিতে কথা বলো, বলো হ্যালো, হ্যালো করো, হ্যালো 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 স্নিগ্ধ। হ্যাঁ স্নিগ্ধ, কেমন আছো? আচ্ছা ঠিক আছে। এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে ওকে একটু খাইয়ে নিই, তারপরে আমরা সবাই ওখানে বনফায়ার করতে যাব। তো তাই জন্য ওকে আজকে খাইয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে।
তারপরে আর কি যাবো। ঠান্ডা তো ওখানে ভালোই, আমি এখনো সোয়েটার পরিনি কারণ ঘরের মধ্যে রয়েছি বলে। যাবার সময় ভালো করে সোয়েটার করে পরে থাকবে, ওকে দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা এখানে। তো সকালবেলার দিকে তো গরম লাগছিল, শুধু টি শার্ট পরে এসেছি, মানে গাড়ির মধ্যে তো প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু এখানে যেই বিকালবেলাটা হয়ে গেল প্রচণ্ড ঠান্ডা। ইভিনিং স্ন্যাক্সে আমাদের এই ভেজ চাউমিনটা দেওয়া হয়েছিল, ভালোই খেতে ছিল। তো বাবা তো ভালো লাগছে। খুব খিদে পেয়েছে, দেখো মুখটা দেখো দুঃখ দুঃখ হয়ে গেছে, তাই এখন ওর জন্য খাবার বানানো হচ্ছে। আমি ইলেকট্রিক কেটলিতে ওর জন্য ভাত ডাল আলু সিদ্ধ করছি, একটু বাটার আর নুন দিয়ে খাইয়ে দেবো। এটাতে করা খুবই টাফ, বারবার বন্ধ করে আর জ্বালিয়ে জ্বালিয়ে করছি। আমি মোটেও হ্যালো গাইজ করি না, সবসময় হ্যালো গাইজ বস। থ্যাংক ইউ এটা আমার প্লেট। গুড মর্নিং সবাইকে। আসলে গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, কিন্তু ব্রেকফাস্ট করে রেডি হয়ে এখন আমরা একটু অযোধ্যা পাহাড়ে যাব, একটু সাইট সিনগুলোতেও ঘুরবো। তো চলো যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ এখানে সকালবেলার দিকে কিন্তু এমন কিছু ঠান্ডা থাকে না, মানে গরমই আছে, এমন কিছু সকালবেলার জন্য ক্যারি করার দরকার নেই। তবে রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে, মানে লেয়ার আপ করাটা খুব জরুরি। সকালবেলার দিকে এমন কিছু ঠান্ডা নেই, খুব ইজিলি যে কোনো জামা কাপড় তোমরা ক্যারি করতে পারো। স্নিগ্ধ বেড়াতে, হ্যাঁ। তুর্গা ড্যাম, আমরা এখন তুর্গা ড্যামেই এসেছি। ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। অযোধ্যা পাহাড়ের উপর থেকে ড্যামটা এত সুন্দর দেখতে লাগে, ভিউটা জাস্ট অসাধারণ। এই থাকবে এখানেই দ্রোণরা, আর কোথাও যেতে হবে না। আমরা সবাই দ্রোণাচার্য। হ্যাঁ আমি হোটেলে ফিরে যাচ্ছি। কেন? আমার বাবার দেখা দুবার, আমি তো দেখিনি একবারও। অনেকে যাচ্ছে, আমি দেখবো, হ্যাঁ যাবো আমি। দেবায়ন যাচ্ছে, ইয়ে যাবে। ওকে ফটো তুলে দে না। আমরা এখন চলে এসেছি মার্বেল লেক দেখতে। খুব সুন্দর মার্বেল লেকটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা হয়ে গেছে। এবারে আমরা আমাদের রিসর্টে ফিরে যাচ্ছি। লাস্ট এখানে মার্বেল লেকে গিয়েছিলাম, মার্বেল লেকে তো আমরা দূরে গিয়ে একটু রিলস জানালাম, ছবি তুললাম, কেউ তো যেতেই চাইছিল না। তারপরে যাই হোক করলাম। এখন এটা ঘুমিয়ে পড়েছে আমার বেটু, আমরা এখন ফিরছি, অনেকটাই লেট হয়ে গেছে, ওকে একটু খাইয়ে দিয়েছি জাস্ট। তো হোটেলে গিয়েই লাঞ্চ হবে আর কি। তো চলো টাটা, হোটেলে কি দেখা হচ্ছে। ছিল আমাদের আজকে লাঞ্চ, ভাত ডাল একটা সবজি আলু ভাজা আর মাটন। তো ভালোই খেতে ছিল, মাটনটা খুব মানে একদম বাড়ির মতন হয়েছিল, বেশ টেস্টি ছিল। আর সন্ধ্যেবেলা আজকে আমরা নিজেরাই সকালে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা হচ্ছিলো বনফায়ার। কালকে ওরা যেটা বানিয়ে দিয়েছিলো আমার একদম ভালো লাগেনি, তবে আজকে আমরা যেটা নিজেরা বানিয়েছি দারুণ জুসি হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আমরা যে রিসর্টটায় ছিলাম, রিসর্টটার রাতের ভিউটা দেখো কি দারুণ না, দারুণ লাগছিল ড্রোন শটটা। আর তারপরে দিনের বেলার এটা ভিউ দেখো, দিনের বেলাও কিন্তু খুব সুন্দর ছিল। একদম পাহাড়ের কোলে কয়েকটা ঘর নিয়ে, কয়েকটা টেন্ট নিয়ে একটা রিসর্ট, আর চারিদিকে শুধু ক্ষেত, খুব খুব ভালো আর খুব সুন্দর মনোরম একটা দৃশ্য দেখতেই পাচ্ছ। আর এখানে আমাদের পার হেড হিসাবে ওই 1700 টাকা মতন লেগেছিল।
আর আমাদের সমস্ত খাওয়া দাওয়া এর মধ্যে ইনক্লুডেড ছিল, রুম সব কিছু এর মধ্যে ইনক্লুড, মানে 3 বার খাওয়া দাওয়া, স্ন্যাক্স, চা সব কিছু এর মধ্যে ইনক্লুডেড ছিল। তো তোমরাও চাইলে এখানে যেতে পারো, 1-2 দিনের জন্য ঘুরে আসতে ভালোই লাগবে। এই রিসর্টের নাম হলো ইকো বুরুলি রিসর্ট ক্যাম্প। তোমরা অনলাইনে এটা সার্চ করে ওখান থেকে বুকিং করতে পারো। তো ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। সকাল সকাল উঠে পড়েছি আর আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। তো সবাই অনেকটা পরে যাবে ব্রেকফাস্টের পরে, কিন্তু আমার যেহেতু আজকে একটা নেল এক্সটেনশনের কাজ রয়েছে, ওরও কিছু কাজ রয়েছে, সে কারণে আমরা একদম সকাল সকাল আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়ছি। এখন গাড়িতে জাস্ট লাগেজগুলো রেখে তারপর ছেলেকে রেডি করে দেন বেরিয়ে যাব। চলো সে কাজটা করে নিই। সব কটা রুমের সামনে খুব সুন্দর করে করে ছোটো 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 করে দেখো ফুল চাষ করা রয়েছে, বেশ অনেক কিছু জিনিসপত্র, ফুল গাছ, এগুলো সব চাষ করেছে। আর বেটুকে আমি রুমে লক করে দিয়ে গেছি আমরা লাগেজগুলো সেট করতে, এবার ওকে রেডি করব। সে তো এখনও আরামসেই ঘুমাচ্ছে দেখো, বাট ওকে এখন রেডি করে দিতে হবে, কারণ আমরা বেরোবো যেহেতু। সব মোটামুটি লাগেজ ক্লিয়ার করে ফেলেছি, সব মোটামুটি লাগেজ ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওকে ঘুম থেকে তুলবো। আমরা রেডি বেটু বাড়ি যাওয়ার জন্য। ওই দেখো চলো বাড়ি যাব করছে। এখন গাড়িতে অনেক কুয়াশা মুছবে, তাই না? উড়ে যাবি তো। তখন থেকে বেরিয়েছি, একটাও কোনো খাবারের দোকানে। 122 কিলোমিটারের বাকি 265 কিলোমিটার্সের মধ্যে। এখন একটা জাস্ট রেস্টুরেন্ট পেলাম, তাও ভাত টাত এইসবই খেতে হবে ব্রেকফাস্টে। কিছু করার নেই, এমন রুটটা দিয়ে আসছি যে কোনো খাবারেরই দোকান নেই, তো খুব চাপের ব্যাপার আর কি। যাই হোক চলো এখন খেয়ে নিই। আর এই যে বদমাস দেখো কী করছে, টেবিলের মধ্যে বসে এখানে দুষ্টুমি করছে।